আজকে অনেক দিন পর লাঞ্চে বিরিয়ানি বানানো হয়েছে। তো চলো দেখে নিই মাম কি করে এই বিরিয়ানিটা বানিয়েছে। তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। তুমি একটু বলে দাও তো বিরিয়ানিটা কি করে বানাবে এখন। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি চিকেনের পিসেসগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারো। চিকেন আমাদের ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা, সাথে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো 1 চামচ নুন, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা, এটা রেডিমেড বিরিয়ানি মশলা। এবার খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছুকে একসাথে মেখে এটাকে কিছুক্ষণ আমাদের রেস্টে রেখে দিতে হবে। এটা রেস্টে যতক্ষণ থাকবে চিকেনগুলো সফট হবে আর জুসি হবে, সেজন্য খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে অন্ততপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে বিরিয়ানির জন্য ভাত বানাতে হবে, সেজন্য আমি একটা সসপ্যানে নিয়েছি জল, আর এর মধ্যে প্রথমে জল একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন। এতে বিরিয়ানি ভাতগুলো একটু নোনতা হবে। এভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল, এতে ভাতগুলো ঝরঝরে হবে, সাদা হবে। এবার এখানে নিয়েছিলাম আমি বাসমতি রাইস, আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, পুরো চালটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে কিন্তু আমাদের 70% মতো কুক করে নিতে হবে, পুরো ভাত না হলেও একটু শক্ত শক্ত থাকবে তখন নামাতে হবে। এদিকে চিকেন কষার জন্য আমি সসপ্যানে নিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ পুরোপুরি বেরেস্তা না বানালেও পেঁয়াজ কিন্তু আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা ভাব না চলে যাচ্ছে আর একটু লালচে ভাব না হয়ে আসছে। যেমন করে আমি এখানে ভেজেছি ঠিক এভাবে পেঁয়াজ আমাদেরকে ভেজে দিতে হবে। চাইলে কিন্তু তোমরা বেরেস্তা বানিয়েও দিতে পারো। আর এদিকে চিকেন আমাদের অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এবার এই চিকেন এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। মানে এই চিকেনটা এই সসপ্যানের মধ্যেই কুক হয়ে যাবে। এর মধ্যে কুক করতে হবে, আর তার উপরে তারপরে রাইসটা হয়ে গেলে তখন ওটা পরে। আচ্ছা আচ্ছা, খুব ভালোভাবে আমাদেরকে এবার চিকেন কষিয়ে নিতে হবে। এখানে চিকেনও কিন্তু আমাদেরকে 70 থেকে 80% মতন কুক করে নিতে হবে। দিয়ে দিলাম সাথে 2টো টমেটো। ভালোভাবে এবার সব কিছুকে একসাথে আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, ম্যারিনেট করা যে বাটিতে ম্যারিনেট করা হয়েছিল সেই বাটি ধোয়া জল এখানে দিয়ে দিলাম। জলের পরিমাণটা দেখো ঠিক এভাবে দিতে হবে, সমান সমান, খুব একটা কিন্তু ঝোল লাগবে না, আমাদের গ্রেভিটা লাগবে, সেজন্য এখানে সমান সমান জল দিয়ে কষাতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি আলুগুলো চাইলে তোমরা আগে থেকে সেদ্ধ করে ভেজে নিতে পারো, তবে আমি এখানে কিন্তু কাঁচা আলু দিয়েছি। আমি কিন্তু এখানে পুরো ঝোলটা নিয়ে অনেকটা গ্রেভি রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের ভাত হয়ে গেছিল, এরকম ঝরঝরে ভাত নামাতে হবে। এবারে এই চিকেন গ্রেভি পুরোপুরি ভাত দিয়ে আমাদের কভার করে দিতে হবে। আমি বারবার লেয়ারিং করছি না, চাইলে তোমরা একটু একটু করে লেয়ার করে করে দিতে পারো, তবে আমি যেভাবে দিচ্ছি এভাবে বানিয়ে দেখো। মানে অল্প ভাত তার উপর আবার একটুখানি চিকেন, আবার ভাত, এভাবে যেটা লেয়ার। কিন্তু এভাবেও দেখো বানিয়ে। চিকেনের গ্রেভি পুরো ভাতের লেয়ার দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলাপ জল বা রোজ ওয়াটার, সাথে দিচ্ছি এখানে 1 চামচের মতন কেওড়া ওয়াটার, যেগুলো না হলে বিরিয়ানি মনে হয় না।
কিন্তু দোকানে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেওড়া জল ফুল দিয়ে দেয়, যেটা খুব উগ্র। এবার একটা তাওয়ার মধ্যে এই সসপ্যান বসিয়ে 10 মিনিটের মতন আমাদেরকে দমে দিতে হবে। ব্যাস 10 মিনিট হয়ে গেছে, আমার বিরিয়ানি কিন্তু এখানে একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের একদম ঘরোয়া স্টাইলে ফাটাফাটি স্বাদে চিকেন বিরিয়ানি। এবারে মামা আমাকে সার্ভ করে দিয়েছে, আর এবারে হচ্ছে খাওয়ার পালা। দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড টেস্টি হয়েছে। আর ফার্স্টে আমি লেগ পিসটা তুলে নিয়েছি, কারণ আমার লেগ পিস প্রচণ্ড ভালো লাগে, তো গরম ছিল বলে খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আমি একবার ট্রাই করছি লেগ পিসটা খাওয়ার। আর বিরিয়ানি মাম যতবারই বানিয়েছে প্রত্যেকবারই আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বাইরের বিরিয়ানি যেগুলো কিনতে পাওয়া যায় সেই সব বিরিয়ানিগুলোতে না এত পরিমাণে ওই কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দেয়, স্মেলটা উগ্র লাগে বলে আমার খুব একটা ভালো লাগে না। তবে বাড়ির যেটা হয় কি, প্রত্যেকটা জিনিস ব্যালেন্সে থাকে অ্যান্ড টেস্ট ওয়াইজ খুবই ভালো লাগে। বাড়িতে যতটা যত্ন করে বানানো হয় সেটা তো টেস্ট ডেফিনেটলি ভালো হবে। তো এই ফার্স্ট বাইটটা তোমাদের সবার জন্য। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সেটা কিন্তু একদম ফ্রি। আর তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো আমাকে সেটা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তোমাদের বিরিয়ানি। ওকে, বাই।